আসসালামাইকুম। যারা নতুন গাড়ি চালানোর জন্য চাইতেছেন বা শিখতেছেন তাদের জন্য এই ভিডিও। প্রথমত গাড়ি ওঠার সময় কী করবেন, কীভাবে উঠবেন আমরা সেটাই দেখা দিচ্ছি। তো এই পাটা আগে ঢুকেবেন, এই পাটা ঢুকেবেন, ঢুকে এই বরাবর বসবেন, বসি পরবর্তী দরজার সময় এই দরজাটা টানি এভাবে মারি দেবেন। প্রথম ওঠার সিস্টেমটা হলো এরকম। এরপরে আপনার কাজ হলো নেক্সট কাজ, এখানে হাত দিবেন বামে, প্রতিটা গাড়ির বাম সাইডে সিট আউট ডাউন করার, সিট অফ সামনে পিছন নেওয়ার একটা ইয়ে থাকে। এটা ধরি আপনার পজিশন মতো বরাবর নিয়ে দিবেন, যে পজিশন আসছে এই পজিশন থেকে নিয়ে দিবেন স্টার্টিং বরাবর, এই বরাবর যদি করতে হয় তাহলে আপনার জন্য বেটার হয়। এরপরে আপনি দেখবেন কি বড়, এরপরে আপনি দেখবেন কি নিউট্রাল আছে কিনা, গাড়িতে নিউট্রাল আছে কিনা, হ্যান্ডব্রেক ওঠানো আছে কিনা। তারপরে আপনি স্টার্টে যাবেন, এখন আমি দেখা যান এখানে লক আছে, লক থেকে আপনি এসি দিবেন, অন দিবেন, তারপরে স্টার্টে সুইচ দিবেন, অন হয়েছে আর কি, এটা অনের সুইচে আছে। এখন আমরা স্টার্ট দেবো, একটু দূরে রাখবেন, এভাবে করে স্টার্ট হয়ে গেছে। আপনি ধরে রাখতে পারবেন না, ধরে রাখলে যদি স্টার্ট হওয়ার পরেও যদি ধরে রাখেন তাহলে সেল যাবে গো, সেলের কার্বন যাবে গো, বা সেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে ধরে রাখা যাবে না, ধরে রাখলে সমস্যা হতে পারে। যেমন ধরেন এখানে আমাদের 6টা গিয়ার আছে, এ দেখেন 1 2 3 4 5, এই রিভার্স আর দি মানে রিভার্স বোঝায়। 3টে গিয়ার আছে সামনের দিকে, 3টে আছে পিছনের দিকে, তার মানে বোঝা গেল 3টে হলো সামনে, 3টে হলো পিছনে। এই যে মেরেলিস্ট যে দাগটা আছে, এই দাগটা আছে, এটাই মূলত আমাদের নিউট্রাল। এখন আমার পিকআপটা আছে, এখন আমার গিয়ারটা আছে মেরেলিস্টে, এখানে আছে। আমি যদি 1 নম্বর না গাইতে যাই তাহলে এদিকে চাবি সামনের দিকে পালন লাগে। দেখেন আমি দেখা দিচ্ছি, বামা চাবি পুরোপুরি বামা চাবি সামনে 1 নম্বর, আবার পুরোপুরি বামা চাবি এই নিউট্রাল, আবার পিছনে দিলে 2 নম্বর। আবার নিউট্রাল করি, এই দেখেন নিউট্রাল করতেছি, নিউট্রাল করলে অটোমেটিক চলে যাবে বিস্তারে, মানে মিডল আছে 3, এমনকি 4, যদি সামনের দিকে ঠেলি বরাবর, সামনের দিকে ঠেলি বরাবর 3 পড়ছে। এখন দেখেন আবার নিউট্রাল, 3 থেকে নিউট্রাল পিছন বরাবর 4। এখন দেখেন আবার নিউট্রাল বরাবর ডানে চাবি সামনের দিকে হইলো 5, আবার বরাবর ডানে চাবি পিছনের দিকে হইলো রিভার্স। এখন যদি আমি রিভার্স দিই, এখন গাড়িটা রিভার্সে যাবে। এখন দেখেন হ্যান্ড ব্রেক, এটা হলো হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকের কাজ কি? হ্যান্ড ব্রেকটা আমরা যে সময় গাড়ি খাড়া করামু ওই সময় হ্যান্ড ব্রেকটা উঠামু, নিউট্রাল করবো, হ্যান্ড ব্রেক উঠামু, তার গাড়িটার কখনো কোথাও উঁচু নিচে থাকলে আউটডাউন করবে না। এখন আমি এটা টিপ দিয়ে নিচে নামাচ্ছি, যে সময় উঠাবেন এই সময় উপর দিকে উঠালে চলবে, টিপ দেওয়া লাগবে না। যে সময় আপনি নামাবেন ওই সময় টিপ দেওয়া লাগবে। যেমন ধরেন আমার এটা রিভার্সে আছে, একটু দেখিয়ে দিই আপনি রিভার্সটা হইতেছে কিনা। হ্যাঁ আমার রিভার্সে যেতেছি, এখন আমি রিভার্স থেকে নিউট্রাল করবো। একটা কথা বললে না হয়, আপনার গিয়ার শিফট করার সময় মাস্টলি আপনি পা রাখতে হবে ক্লাসে, আপনার ক্লাসটা ফুল করতে হবে, একবারে ফুল করতে হবে। যে সময় আপনি গিয়ার আউট ডাউন করবেন, গিয়ার শিফট করবেন, ওই সময় আপনার ক্লাসটা ফুল ক্লাস থাকা জরুরি। যদি হাফ ক্লাস থাকে বা ক্লাস না করেন তাহলে গিয়ার বক্সের ক্ষতি হতে পারে, সম্ভাবনা বেশি।